আমি, আমরা, তুমি ছাড়া বাকি সব আছে যারা থার্ড পারসন তারা। সো এখন আমরা মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান, পারসন। পারসন ছাড়া আপনি ন্যারেশন কল্পনাও করতে পারবেন না। ক্লাস 6-এ যদিও আমাদের ন্যারেশনটা নাই, বাট 7, 8 এই দুটা ক্লাসে ন্যারেশন করতে গেলেই আপনার পারসন লাগবে। এছাড়াও রাইট ফর্ম অফ ভার্ব সহ অন্যান্য আরো অনেক টপিকে আপনি যখনই যাবেন দেখবেন পারসন কাজে লাগতেছে। যেমন রাইট ফর্ম অফ ভার্ব এর একটা ইম্পর্টেন্ট রুল হচ্ছে, সাবজেক্ট যদি থার্ড পারসন কি হয়, সিঙ্গুলার। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হয়। এখন আপনি পারসন চিনেন না, তাহলে কিভাবে চিনবেন যে সাবজেক্টটা থার্ড পারসন না ফার্স্ট পারসন? এই কারণে বলতেছি আপনি এই পারসনটা শেখা উচিত বিফোর জাম্প ইনটু ন্যারেশন অর সাম আদার্স ইম্পর্টেন্ট টপিক। ন্যারেশন সহ অন্যান্য ইম্পর্টেন্ট টপিকে ফরম্যাটে ধরে না ধরা থেকে আগে বেসিক ক্লিয়ার করেন, ন্যারেশন সহ অন্যান্য টপিক দেখবেন অবশ্যই আপনার ইজি লাগবে। ওকে, পারসন। পারসন হলো মূলত 3 প্রকার, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং লাস্ট ওয়ান হলো থার্ড পারসন। পারসন কয় প্রকার? পারসন হলো 3 প্রকার, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং হলো কি থার্ড পারসন। এখন আমি এইখানে যে আলোচনাটা করব, এখানে পারসনের টোটাল আলোচনাটা আসবে না, বাট এই আলোচনাটা জানলেও আপনার মোটামুটি চলবে। সো পারসন সম্পর্কে আরেকটু বিস্তারিত আলোচনা আমি যখন এর পরবর্তী ভিডিও কেস, পরবর্তী যে টপিক কেস ওইটাতে আলোচনা করব, তখন আমি পারসনের আরেকটু ডিটেইলস আলোচনা করব। ওকে, সো পারসন 3 প্রকার। ফার্স্ট পারসন হলো আই এবং উই। আই এবং উই। আই অর্থ আমি, উই অর্থ আমরা। সেকেন্ড পারসন হলো ইউ, কিন্তু এখানে একটা বিষয় আছে, ইউ অর্থ তুমি আবার তোমরা। ইউ কিন্তু সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে। থার্ড পারসন। থার্ড পারসন এই যে দেখো এখানে যে দুইটা ছিল, ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন। ফার্স্ট পারসন কে আই এবং উই, সেকেন্ড পারসন কে ইউ। এই আই, উই এবং ইউ এই 3টা ব্যতীত বাকি দুনিয়াতে যা আছে সব হলো থার্ড পারসন। কিছু এক্সাম্পল আমি এখানে দিয়েছি, দেখো হি, শি, ইট, দে, রহিম, চায়না, এভরিবডি, এভরিওয়ান, বাংলাদেশ, মিল্ক, হানি, সবকিছু কোন পারসন? থার্ড পারসন। এখানে দেখো হি অর্থ কি? সে। শি অর্থ কি? সে। কিন্তু এই দুটার মধ্যে একটু ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কি? এই হি হচ্ছে পুরুষ বোঝাতে ব্যবহার হয়, আর এই শি ব্যবহার হয় মহিলা বোঝাতে। ইট অর্থ ইহা। ইটের ব্যবহারটা হলো, ইট সবসময় বস্তু বোঝাবে। ইট সবসময় বস্তু বোঝাবে, বস্তু বোঝাতে আমরা ইট ব্যবহার করব। দে অর্থ তারা, রহিম, চায়না, এভরিবডি, এভরিওয়ান সব কিছু হলো থার্ড পারসন। সহজ হিসাব, ফার্স্ট পারসন হলো আই এবং উই, সেকেন্ড পারসন হলো ইউ, আর বাকি দুনিয়াতে যা থাকবে সব হবে থার্ড পারসন। আমরা যদি এটাকে একটা ছন্দের মতো মনে রাখতে চাই, তাহলে সেই ছন্দটা এরকম হবে যে আমি, আমরা, তুমি ছাড়া বাকি সব আছে যারা থার্ড পারসন তারা। খেয়াল করো, আমি, আমরা, তুমি ছাড়া বাকি সব আছে যারা থার্ড পারসন তারা। ওকে।